পার্বত্য এলাকায় সংঘর্ষে নিহত ৪, রাঙামাটি ও খাগড়াছড়িতে পরিস্থিতি থমথমে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পার্বত্য এলাকায় সংঘর্ষে নিহত ৪, রাঙামাটি ও খাগড়াছড়িতে পরিস্থিতি থমথমে। খাগড়াছড়ির পানখাইয়া পাড়ায় এক বাড়িতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। মামুনের স্বজনরা এ হত্যাকাণ্ডের জন্য পানখাইয়া পাড়াবাসীকে দায়ী করেছেন। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেছে। এই ঘটনায় অর্ধ শতাধিকের বেশি মানুষ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আন্তঃবাহিনীর গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বার্তায় জানায়, এই ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা কলেজ হতে একটা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর কতিপয় সন্ত্রাসী মিছিলের উপর হামলা করে ও ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এর প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। এরপর খাগড়াছড়ির অন্যান্য অংশ ও রাঙামাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা সৃষ্টি ও বৃদ্ধির জন্য সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি কাজ করেছে বলে তাদের বার্তায় উল্লেখ করে। একই বার্তায় আইএসপিআর দাবি করে, ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি জোনের একটা টহল দল রাত ১০:৩০টার দিকে একজন মুমূর্ষু রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ এর নেতৃত্বে বাধা সৃষ্টি করে। একসময় ইউপিডিএফ এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যের উপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। উক্ত গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায়। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, সংঘর্ষের ঘটনায় ৪ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন খাগড়াছড়িতে জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা, রুবেল ও রাঙামাটিতে অনিক কুমার চাকমা। বেশ কিছু সংখ্যক আদিবাসী পরিবার নিরাপত্তার কথা চিন্তা করে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। চলমান উত্তেজনা ৩ পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গা রূপ নিতে পারে বলে আইএসপিআর এর পক্ষ থেকে তাদের বার্তায় সতর্ক করা হয়েছে। খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রোজানিল শহীদ চৌধুরী ভয়েস অফ আমেরিকাকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন মারা গেছে, অনেকে আহত হয়েছে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছি। খাগড়াছড়িতে মোবাইল ইন্টারনেট এর গতি হামলা চলাকালীন একটা সময় অত্যন্ত কম ছিল, কিন্তু ব্রডব্যান্ড স্বাভাবিক ছিল বলেও জানায় তিনি। তবে রাঙামাটিতে মোবাইল নেটওয়ার্ক সচল ছিল। নিরাপত্তা জোরদারে এলাকায় এখন যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত আছে। রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোতাসেম বিল্লাহ বলেন, রাঙামাটিতে বিক্ষুব্ধ সংঘর্ষের ঘটনা ঘটে, ফলে পৌর এলাকায় বেলা ১টা থেকে ১৪৪ ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আদিবাসী অধিকার সুরক্ষা কর্মী রানী ইয়ান রাঙামাটিতে পরিস্থিতি আপাতত শান্ত আছে, তবে শহরের পাহাড়ি অধ্যুষিত মহল্লাগুলোতে এখনও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন। পাহাড়িদের এলাকায় বাঙালিদের হামলা, ঘরবাড়ি ও বৌদ্ধ মন্দিরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের কারণে এই আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।